বেআইন সাহেব, বেআইন সাহেব, জি জি, এখানে দাঁড়িয়ে করেন কি? রিকশার অপেক্ষায় আছি। গাড়ি থাকতে রিকশায় কেন? উঠে পড়ুন, বলুন কোথায় যাবেন পৌঁছে দিই। আপনার গাড়িতে আপনি উঠুন, অতি সত্বর কেটে পড়ুন। তা কি হয়? হ্যাঁ, আদার ভাই তুমি যাও যাও। আরে আপনি গাড়ি থেকে নামলেন যে? আপনি যখন উঠলেন না তখন আমাকেই নামতে হলো। আপনাকে তো এভাবে একা রেখে যেতে পারি না, হাজার হলেও আপনি আমার কি? না মানে ইয়ে জি, আপনি 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 আমার বেআইন সাহেব। রাস্তায় দাঁড়িয়ে ফাজলামি হচ্ছে না, যান নিজের কাজে। এই রিকশা, এই রিকশা, রিকশা ভাই থামো। আমার ডাক কি তোমার কানে যায়নি? আপামনি, আপনি দেখছেন রিক্সা রে, উনি দেখছেন আমারে। রাইট। এই রিকশা চলো। আপনি উঠছেন যে? আরে আপনার দেখছি দয়া মায়া বলতে কিছুই নেই, আমি কি ল্যাং মারতে হাতে যাবো? এই চলো। সাপ কই যামু? বাবা তুমি চোখে দেখো তো, তাহলে যেদিকে তোমার দু চোখ যায় সেদিকে যাও। আপনি দেখছি আচ্ছা লোক। এই রিকশা, তুমি 3 নাম্বার সেক্টরে চলো। হ্যাঁ তাই চলো। আরে রিকশা হুট উঠাচ্ছেন যে? আমাদের এভাবে কেউ দেখে ফেললে আপনার যে বদনাম হবে। আপনার হবে না বুঝি? অনেক আগেই, সরি, অনেক আগেই গেছে আমার মান সম্মান, এখন বাকি আছে শুধু জান। তারপরেও আমি করি না। ও ভাই রিক্সাওয়ালা, কুদাকুদি না করে সিটে বসে প্যাডেল মারলে ভালো হয়। দেখাইতেছে মজা, গাছটা গুলো কোথায় গেল রাস্তার মধ্যে। আরে এ কি, 3 নাম্বার সেক্টরে যাবে তো এই রাস্তায় এলে কেন? এই দইল শর্টকাট রাস্তা, বুঝছে না ফামানি? আরে আরে আমার বেন পড়ে যাবে তো। আরে পড়বেন না, পড়বেন না, একটু দরাদরি করিয়ে বসেন, তাইলে আর পড়বেন না। ও এ কি ভাই, অসভ্য রিকশাওয়ালা তো। করি আর একটু মজা খাওয়াই। সরি সরি। লাগতেছে কেমন মজা না? আরে এই যে দেখছি আচ্ছা বেয়াদব। একটু সরে বসুন। দেখুন দেখুন সূর্যটা কি সুন্দর। সূর্যটা কি সুন্দর। পচা। মাফ করে দেন, ক্ষমা চাই, আই সেখানে চিন্তা নাই। না মেদ। আরে তুমি? ছোট সাহেব, দিনকাল তো ভালো না, তাই আপনারে একলা ছাড়ি কেমন করে? চারিদিকে ছেলে ধরার উৎপাত। কি? আমি ছেলে ধরা? আপনি একজন অভদ্র। আপনার ড্রাইভারটা দেখলি তো? শালা মারবো একটা। আইসক্রিম। কোন আইসক্রিম আনতে পারলে না? এই যে চুইসা খান, ফাইন লাগবে। তোমার সাহেবকেই চুষতে বলো। স্যার, আমার বাররা আপনারা এত মজা পাইলেন আর আমি কষ্ট করে চালাইলাম। বেরোচ্ছে না, গরমে আটকে গেছে। এই দেখে দিলেন, এত কষ্ট করে চালাইলাম। ফাঁক তালে 200 টাকা কামাইলাম, কিন্তু ওনাদের ফটকা আমি বুঝলাম না। কি করেন ভাই? ভাইয়া, মামা সকাল থেকে মুখ ভার করে শুয়ে আছে, খায় না দায় না, কথাও বলে না। চল তো দেখি। চলো। মামা, তোমার কি হয়েছে মামা? কিছুই হয়নি, তোমরা যাও, আমাকে বিরক্ত করো না। তাহলে এমন করছো কেন? আমার মন ভালো কান্না পায়। ওটা কোনো অনুষ্ঠানই হয়নি, কোনো মজাই ছিল না। সাগর, এর জন্য দায়ী তুমি। কেন মামা? আয়োজন তো কম করিনি, সবই তো ছিল। কচু ছিল, কচু ছিল। আমাদের পক্ষে মেয়ে ছিল না, মেয়ে ছিল না।
ওখানে আমরা হেরে গেছি। আরে তোমাদের যখন 2-5টা বান্ধবী নেই, তখন কিছু মেয়ে ভাড়া করলেই তো পারতে। টাকা না হয় আমি দিতাম। মামা, বিয়ের সময় এমন ভুল আর হবে না। এবার ওঠো, খাবে চলো। আরে তোমার জন্য আমিও না খেয়ে আছি।